বিদেশে চিকিৎসার আগে ব্যাংক অ্যাকাউন্ট মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুলে গেল ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে নোটিশ ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর বিচারপতি কৃষ্ণ রাওয়ের কড়া নির্দেশে ব্যাংক আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সারেন কেওয়াইসি প্রক্রিয়া। আজ হাইকোর্টে ব্যাংক রিপোর্ট জমা দিয়ে জানায় ফ্রিজ হওয়া অ্যাকাউন্টটি পুরোপুরি চালু করে দেওয়া হয়েছে। ফলে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে আর কোনো বাধা রইল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড নেই, কোনো সমস্যা নেই। এখন কার্ড ছাড়াই মিলবে 5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। পুরনো কার্ড না থাকলেও রোগীরা সরাসরি হাসপাতাল থেকেই পাবেন বিনামূল্যে চিকিৎসার সুযোগ ও আবেদনপত্র। উৎসবের মরশুম শুরুর আগেই বাজারে হঠাৎ চিনির দামে আগুন। কিন্তু কেন আচমকা এত মূল্য বৃদ্ধি? অনেকেই ভাবছেন পেট্রোলে মেশানোর ইথানল তৈরি করতেই নাকি চিনির দাম বাড়ছে। কিন্তু কেন্দ্র সরকার এই যুক্তি উড়িয়ে দিয়েছে। পরিসংখ্যানে স্পষ্ট, ইথানলে চিনির ব্যবহার 12% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 9%। আর বর্তমানে দেশের 75% ইথানলই তৈরি হচ্ছে ভুট্টা ও শস্য থেকে। তাহলে দাম বাড়ছে কেন? সরকারের মতের মূল কারণ কম উৎপাদন, উৎসবের বাড়তি চাহিদা এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি। পরিস্থিতি সামলাতে সরকার চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে, শুল্কমুক্ত আমদানির ছাড় দিয়েছে এবং মজুতদারিতে কঠোর সীমা বেঁধে দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। পেনশন পাওয়ার ঝুলন্ত প্রক্রিয়া এবার হতে চলেছে আরও সহজ ও ডিজিটাল। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পেনশন সংক্রান্ত ফাইল পাঠানো বাধ্যতামূলক করা হলো ই পেনশন মডিউলের মাধ্যমে। এতদিন একাধিক নিয়মে ফাইল পাঠানো হতো, কিন্তু এখন একটি নির্দিষ্ট ডিজিটাল সিস্টেমে কাজ হওয়ায় তথ্য যাচাই এবং পেনশন মঞ্জুর হবে দ্রুত গতিতে। তবে বিশেষ ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পেনশন ফাইল এবং যেসব ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে সেগুলি আপাতত এই বাধ্যতামূলক অনলাইন নিয়মের বাইরে থাকছে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো যারা পাননি, চিন্তার কিছু নেই। সরাসরি বড় আশ্বাস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই প্রায় 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে পৌঁছেছে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে অনেকেই টাকা না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল। এর জবাবে রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, টাকা দেওয়া সবে শুরু হয়েছে, তাই কিছুটা সময় লাগছে। যাদের আবেদন অ্যাপ্রুভড এবং তালিকায় নাম রয়েছে তারা নিশ্চিত টাকা পাবেন। আর দীর্ঘ অপেক্ষার পরও না পেলে সরাসরি তার এমপি অফিসে নাম ও ঠিকানা পাঠানোর পরামর্শ দিয়েছেন। প্রতিরক্ষা খাতে বাংলায় বিশাল বিনিয়োগ। এক ধাক্কায় 3,400 কোটি টাকার 5টি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হাওড়া টিম্বার পন্ড ও দামোদর শিপ বিল্ডিং সুবিধার পাশাপাশি রায়চক শিপইয়ার্ডের ভূমিপুজো সম্পন্ন হলো। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যেই এবার তৈরি হবে আধুনিক যুদ্ধজাহাজ ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের নতুন এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল চঞ্চলতা। তবে কি বাংলায় তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল? 2026 নির্বাচনের পর কাকলি ঘোষ দস্তিদারের কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ায় আগেই জল্পনা শুরু হয়েছিল। এবার তার ছেলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি ডেকে পাঠালেন নতুন দল বহুজন এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য। বিশেষ করে দলিত, মুসলিম, আদিবাসী ও ওবিসি মানুষদের এতে যুক্ত হতে আহ্বান জানিয়ে তোলাবাজি করলে বিজেপিতে থাকা যাবে না। দলীয় নেতা কর্মীদের চরম হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। তোলাবাজি ও সিন্ডিকেট রাজ রুখতে কড়া বার্তা দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সাফ জানানো হয়েছে, নির্মাণ কাজ স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু কোনো তোলাবাজির অভিযোগ এলেই নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ। বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপ। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কড়া সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল ও সিকিমে রয়েছে বজ্রপাতের পূর্বাভাস।